আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। রোজার মাসটা আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অল্প অল্প করে কিছু ফ্রুট কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো গুছিয়ে রেখেছি। আর এদিকে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা একটু কাবাবের মতন করে ভেজে নিব আর কি। এরকম পুরা পুরা চিকেন আর সাথে রুটি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমার কাছে তো ভালো লাগে, আমার পছন্দের একটা খাবার। ঘরে ফ্রোজেন রুটি আনা ছিল, তো সেগুলোই ভেজে নিচ্ছি মুরগির সাথে। ফ্রোজেন রুটিটা আনা থাকলে দেখবেন যে সাথে একটু কাবাব তৈরি করে নিলে বা যে কোনো একটা আইটেম আপনি তৈরি করে নেবেন, আপনার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যায়। বা একটু মাংসের ঝোল করলে সুবিধা হয় আর কি। সাথে একটু নুডলস তৈরি করেছিলাম, মেয়োনিজ দিয়ে সালাদ দিয়ে মেখেছি। আর একদম প্লেন লেবুর শরবত করেছি। লেবুর শরবতটাই খেতে আমার কাছে বেশ ভালো লাগে এমনিতে অন্যান্য বাইরের শরবত থেকে। মেয়েরা আবার একটু ঝাল ঝাল করে নুডলস তৈরি করেছিল। আমি যে কোনো একটা আইটেম তৈরি করলে মেয়েরাও দেখা গিয়েছে পাশাপাশি অন্য একটা আইটেম তৈরি করে দেয়। তো এরকম করেই কিন্তু মোটামুটি সন্ধ্যার ইফতারের আয়োজন হয়ে যায়। সবসময় যে ভাজা পোড়া করি এমনটা না, সবসময় ভাজা পোড়া খেতে ভালোও লাগে না। এক এক দিন এক একটা আইটেম খেতে দেখবেন বেশ ভালো লাগে আর কি। ইফতারের মধ্যে প্রতিদিন ভাজা পোড়া খেলে পেটে একটু সমস্যাও দেখা দেয়। আর এদিকে ঘরটাকে পুরোপুরি গুছিয়ে উঠতে পারছি না, কারণ আমাদের উপরে কাজ চলছে। উপরের ফ্ল্যাটটা গুছানো হলে তখন নিচে যে দোতলার ফ্ল্যাটটা আছে সেটা সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারবো আর কি। আর বাড়ির কাজ অনেক ঝামেলা, বাড়ির কাজ চলাকালীন চাইলেও ওইভাবে গুছিয়ে ওঠা যায় না। তো যাই হোক, আপনাদের সাথে একটু একটু শেয়ার করি, অগোছানো ঘরটাকে একটু একটু করে শেয়ার করি। আর কি করব, এখানে 2টা ডিম নিয়েছি। আজকে ইচ্ছে করছে একটু খোলাজা পিঠা তৈরি করতে, তবে ওইভাবে পারফেক্টভাবে আমি তৈরি করতে পারি না। যখনই তৈরি করি রেসিপিটা দেখে নিই, মাঝে মধ্যে হয় কি যে খুব সুন্দর হয়, মাঝে মধ্যে একদমই হয় না। তো আজকেও রেসিপিটা ফলো করেই তৈরি করার চেষ্টা করব। আর বাইরের চাউলের গুঁড়াগুলো দিয়ে দেখবেন যে তেমনভাবে পারফেক্ট পিঠাগুলো তৈরি করা যায় না। মানে আমরা যারা পিঠা তেমন ভালো তৈরি করতে পারি না তাদের জন্য একটু কষ্টই হয়ে যায়। জানি না, এই বিষয়ে আমার অভিজ্ঞতা কম, তাই তেমন কিছু বলছি না। 2টা ডিম নিয়েছি, 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, আর 2 কাপ চাউলের গুঁড়ার সাথে 2 কাপ পানি দিয়েছি। তারপর আবার আধা কাপ পানির মতন মিশিয়েছি আর কি। তবে আজকের পিঠাটা আমার বানানো একদমই পারফেক্ট হয়নি। খেতে ভালো হয়েছিল, কিন্তু শেপগুলো একদমই দিতে পারছিলাম না। নতুন যে ননস্টিকের প্যানগুলো ছিল সেই প্যানগুলোতে কেন জানি লেগে যাচ্ছিল। তারপর আবার পুরনো কড়াইতে তৈরি করলাম, সেটাতে দেখলাম যে সুন্দরভাবে হচ্ছে, কিন্তু শেপগুলো সুন্দর হচ্ছে না। মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি, একদম পাতলা পাতলা ঝোল। এত পাতলা ঝোল আমার পছন্দ না, কিন্তু বাচ্চাদের জন্য করতে হয় আর কি। বাচ্চারা মাংসের একটু পাতলা ঝোল বা মাছের একটু পাতলা ঝোল এই ধরনের রান্নাগুলো পছন্দ করে, তো ওদের পছন্দ মতোই আমার খাবার তৈরি করতে হয়। তো এই তো এখানে মেয়েদেরকে খাবার দিয়ে দিয়েছি, তারপর আমার জন্য নিয়ে নিলাম। আজকে একটু শরবত খেয়ে তারপর গরম গরম এই পিঠাগুলো বাচ্চাদেরকে তৈরি করে দিয়েছি। তবে পিঠার শেপগুলো যদি সুন্দর আসতো তাহলে অবশ্যই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতাম। তো ওই সময় আর ভিডিও করা হয়নি, কারণ পিঠার এরকম চেহারা দেখেই মন খারাপ হয়ে যাচ্ছিল। বাসায় একটা চাচা আমাদের জন্য সবসময় মাছ নিয়ে আসে, তো এখন বাজারে কমই যাওয়া হয়, ওনার কাছ থেকে মাছ রেখে দিই। আর উনি নদীর মাছ নিয়ে আসে, তো তাই আমার সবসময় রাখা হয়। তো মাছ কেটে ধুয়ে বাসা থেকে নিয়ে এসেছি, বাবার বাড়ি থেকে আর কি। বাসায় নিয়ে এসেছি, সুন্দরভাবে প্যাকেট করে রেখে টেকে এখন একদম টাটকা কিছু মাছ রান্না করে দিব বাচ্চাদেরকে। আর মাছের মাথাটা আমি আলাদা করে একটু ভুনা করে দিচ্ছি। আমার মেয়ে আবার মাছের মাথা পছন্দ করে, বড় মেয়ে, তো ওর জন্য আলাদা করে একটু ভুনা করছি আর কি। তারপর আবার মাছের যে পিসগুলো আছে সেগুলো আলাদা করে ভুনা করেছি। এখানে একটু টক রান্না করছি মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে কিন্তু টক বেশ ভালো লাগে। ইফতারের জন্য একটু বিরিয়ানি বসিয়েছি, বিরিয়ানির সাথে বেগুনি ভাজবো। আমার ঘরে বাচ্চারা বিরিয়ানিটা অনেক পছন্দ করে, আর আমার কাছে মনে হয় যে এটা অনেক ইজি একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেমন একটা ঝামেলাও না। আর বাচ্চারাও বেশ পছন্দ করে। শান বিরিয়ানি মশলাটা দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছে। আমি প্রথম এই মশলাটা ট্রাই করেছি, এর আগে আমার ট্রাই করা হয়নি। তো অনেক ফ্লেভারফুল মশলা আর কি। মশলার ভিতরে আলু বোখরা থেকে শুরু করে সব ধরনের মশলাই দেখলাম যে আছে।
আলাদা করে আপনাকে আর কোনো প্রকার গরম মশলা অ্যাড করতে হবে না, এটার ভিতর গরম মশলাও অ্যাড করা আছে। 1 কেজি চাউলের জন্য একটা প্যাকেটই এনাফ আর কি। তো আমি তো অল্প করে রান্না করেছি, তাই পুরো প্যাকেটের মশলা আমার লাগেনি। আর এদিকে একটু বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি আগে ইফরাত বাবুকে একটু ভেজে দিব, তারপর আমাদের জন্য আর একটু পরে ভাজবো, এখনও অনেকটা সময় আছে। তো আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে পেরেছি। আর ভাজা পোড়া করতে গেলে যদি একটু ভেষণ বেশি হয়ে যায়, দেখা যায় আমার চোখের সামনে যা পড়ে তাই আমি ভাজতে থাকি। এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে ভেষণ দিয়ে ভেজে নিচ্ছিলাম, একটু তেল একটু ভেষণ বেশি হয়েছিল। তো এটাও কিন্তু বিরিয়ানির সাথে খেতে বেশ ভালো লেগেছে। শরবত আর খেজুর দিয়ে আমরা রোজা ভেঙেছি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।